হ্যালো এভরিওয়ান। এখন আমি হসপিটালে আছি, নিউট্রিয়া ভাগীরথী। আর আজ আমার ডেলিভারির সেকেন্ড ডে। আমার হিস্ট্রিটা আমি 1 মিনিটে তো কমপ্লিট করতে পারবো না, কারণ কি একটু বড়। বাট তাও আমি শর্টেই বলছি। এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। ফার্স্ট প্রেগনেন্সি আমার ফেলিয়ার ছিল 37 উইক্সের। কারণ কি তখন আমি স্টিল বেবি একটা বার্থ হয়। তো সেই ঘটনাটা ছিল 2022, আর এটা নয়, রাঁচিতে ছিল। ডক্টর ভালো করে বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারিনি, তো সেটা একটা আমাদের একটা মিস হয়েছিল, রাইট। তারপর 2 বছর পর আমি ম্যামের সাথে যোগাযোগ করি। আমার একটা ফ্রেন্ডই ম্যামের নাম্বার দিয়েছিলেন। তো সেখান থেকে জার্নি শুরু হয় ম্যামের সাথে। আর আজকে গিয়ে মানে এত স্যাটিসফাই, মানে 9 মাস তো কেটে গেছিল, কিন্তু সেই 9 মাসের প্রত্যেকটা দিন আমরা দুজনেই খুব ভয় হয়েছিলাম যে কিভাবে এক একটা দিন এক একটা রাত পেরিয়েছে, সেটা শুধু আমরাই জানি। লাস্টের দিকে তো মানে আরো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু প্রথম দিন আমার মনে আছে, যখন আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি, নর্মাল কনসিভই ছিল সেকেন্ডটাও। তখন আমি মানে ম্যামের নাম্বারটা তখনও পাইনি। তখন আমি এখানে এসেই হসপিটালে এসে অন্য একটা ডক্টরকে দেখিয়েছিলাম। তো উনি আমাকে যা প্রেসক্রাইব করেন, প্রথমে ফলিক অ্যাসিড বা এগুলো, আর একটা ইনিশিয়াল একটা টিডিসি করেছিলেন। আচ্ছা, প্রথম দিন আমি এখানে এসেছিলাম, মানে যখন আমি জানতে পারি আমি কনসিভ করেছি, এখানে একজন অন্য ডাক্তারকে দেখিয়েছিলাম। উনি একটা স্ক্যান দিয়েছিলেন। তারপরে সেই রাত্রেই আমি ম্যাডামের নাম্বার পাই, ডক্টর রিমঝিম পল। আমি ওনাকে মেসেজ করি, ম্যাম আমি এরকম কনসিভ করেছি, তো আমি আপনার সাথে দেখা করতে চাই বা আপনাকে দেখাতে চাই। তখন উনি বললেন যে আমি বললাম, ম্যাম আমি ভিজিট করেছি অন্য একটা ডাক্তারের কাছে, উনি আমাকে এই ওষুধগুলো সাজেস্ট করেছেন। তখন ম্যাম বললেন ঠিক আছে, আমি থাকলে আমিও এগুলোই সাজেস্ট করতাম। তুমি 7 দিন পর আবার একটা টেস্ট করে আমার সাথে দেখা করো। তারপর সেখান থেকে জার্নি শুরু হয়। 7 দিন পর থেকে আমি ম্যামের সাথে যোগাযোগ করি, ম্যামকে আমি আমার হিস্ট্রি বলি, এবং এত পেশেন্স নিয়ে এত কেয়ারিংভাবে আমার সব কথাগুলো শুনেছিল এবং একটাই ভরসা দিয়েছিল, এবারটা আমি সাকসেস করবই। তো এই ভরসাটা আমার কাছে এতটাই ছিল, মানে এত বিলিভ, মানে খুব কম ডাক্তারই এইভাবে, মানে একদম, মানে প্রথম দিন ডাক্তার দেখানোর পর আমাদের মনে হয় যে আমরা ডাক্তার দেখাতে গেছি, একটা ভয় থাকবে, वेरी पॉजिटिव। ভেরি পজিটিভ, আর ওই কমফোর্টেবল, যেটা হয় না যে ডাক্তারের কাছে আমরা কিছু লুকোতে পারি না, এতটাই কমফোর্টেবল ছিল যে আমি মানে ওনাকে মানে ট্রাস্ট করতে পেরেছি যে হ্যাঁ, এবারটা আমাকে সাকসেস করতে হবে। মাঝে কিছু কমপ্লিকেশন তো সেরকম আসেনি, কিন্তু শেষের দিকে আবার এখানে কমপ্লিকেশন এসেছিল। শেষ লাস্ট 2 to 3 উইকস আমরা খুব টেনশনে ছিলাম, কারণ কি আমার এলএফটি বাড়ছিল, প্লাস আমার প্লেসেন্টটা ম্যাচিওর হয়ে গেছে। তো ম্যাম তো ভেবেছিল 38 উইকে আমার ডেলিভারি করবেন, ওটি করবেন, কিন্তু সেটা হয়নি। লাস্টে আমরা ডিসাইড করে 36 উইকে 4 ডেজে আমরা ডেলিভারি করেছি। আর আমার কাছে এখন একটা সুন্দর বেবি গার্ল আছে, শুধুমাত্র ম্যামের জন্য। ওটিতে বলবো, ওটিতে আমি ম্যামের জন্য ভয় পাইনি, কারণ কি ম্যাম একদম সত্যি মানে অ্যাজ এ মাদার, লাইক সব ঠিক হবে, আমি করে দিচ্ছি, তুমি একদম চিন্তা করবে না। এই একটা ভরসা একটা ডাক্তারের কাছ থেকে পাওয়া, যে মানে জেনুইনলি হয়তো পাওয়া যায় না। ডাক্তাররা আসে, বেশি কথাও বলে না অনেক ডাক্তার, কিন্তু আর আরেকটা জিনিস যেটা পয়েন্ট, রাত 2টো হোক রাত 3টে হোক, ম্যামকে সবসময় অ্যাভেলেবেল পাবে। আর প্রেগনেন্সি এমন একটা জিনিস যে আমাদের ছোটোখাটো মানে কোথাও ব্যথা হলেও আমাদের খুব টেনশন হয়, এই ব্যথাটা কেন হচ্ছে বা এই জিনিসটা কেন হলো। তো সেটা যে একটা ডাক্তারের সাথে যখন কনসাল্ট করছে, উনি যখন আমাদেরকে বলছেন, এটা খুব সাপোর্টিভ একটা জিনিস। তো আমি সাজেস্ট করব, আমি সাকসেস হয়েছি, আর আমার মতন যদি কেউ ফেলিয়ার থাকেন, অবশ্যই ম্যামের সাথে কন্ট্যাক্ট করুন, আপনারাও फेलियर সাকসেস। हो ना हो, डेफिनेटली मेरा सजेशन, मेरा रिकमेंडेशन रहेगा, काम कंपोज्ड, बहुत आराम से, कोई टेंशन नहीं। अगर आपको टेंशन है, मैं बोलूँगा मैम के पास आइए, आपका टेंशन दूर ज़रूर होगा। আর এমনও হয়েছে যে আমাকে ম্যাম এটাও বলেছিল যে তুমি এত প্যানিক করো, তুমি আমাকে রাত্রেবেলা ফোন করবে, আমি তোমার সাথে গল্প করব, তোমার টেনশন অনেকটা কমে যাবে। মানে এই সাপোর্টিভ গুলো হয়তো কোনোদিন वेरी করার सपोर्टिव। দরকার হয়নি, কিন্তু এটা বলাটাই হচ্ছে অনেক সাপোর্টিভ।
ঠিক আছে? তো ম্যামকে এগেইন বলবো, ম্যাম থ্যাংক ইউ সো মাচ যে আমার লাইফে এসে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আমাদের দুজনকেই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। হয়তো ম্যাম ম্যাম ছাড়াটা হয়তো এত স্মুথলি পসিবল হতো না। থ্যাংক ইউ। from first day to last day, very smooth.